হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন টুনি বলতেছি। জাহাঙ্গীরের মৃত্যুর পরে কী হয়েছিল, কীভাবে হয়েছিল সেটা অন্য এক ভিডিও তুলে ধরব। আর মৃত্যুর পরে কী হয়েছিল সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই ভিডিওটা মুসলিম বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। বানাবো, অনেক আগে আরও বানানো উচিত ছিল, বানাবো করতে করতে বানানো হচ্ছে না। এক একটা সমস্যা তো হয়েই থাকে। ওইটা রাজনীতির সমস্যা ভিডিও বানাবো না আমার জীবনী ভিডিও বানাবো, এই নিয়ে সবটা এখন প্রয়োজন। এমন পর্যায়ে এসে দাঁড়াইছি, এখন সবটা প্রয়োজন। কোনটা রেখে কোনটা তৈরি করব ভেবে বা বুঝে পাচ্ছি না। তার জন্য এখন আমি আজকে এই ভিডিওটা খুব প্রয়োজন, তার জন্য তৈরি করতেছি। আর সবার কাছে আমার অনুরোধ রইল, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন প্রতিটি মুসলিম ঘরে ঘরে, এবং মারা প্রতিটি সন্তানকে এই ভিডিও দেখে দেখে আপনারা বুঝাবেন। মুসলিম বিশ্বকে বারবার বলতেছে। এখন পুরা ঘটনাটা বলি। জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দিন 5টার দিকে বা 4টার দিকে, 4টা 3:30 এই ধরনের টাইমে লঞ্চ ফেরি ঘাট ঢাকাতে ভিড়বে ওই মুহূর্তে মৃত্যুসজ্জায় চলে যায়। তারপর হাসপাতালে দৌড়াদৌড়ি করা হয়। ওইখানে যেসব ঘটনা হয় ওইসব ঘটনা নাই বললাম, জীবিত ঘটনা নাই বললাম, মৃত ঘটনাটা বলি। বাসায় নিয়ে নার্স নিয়ে এসে পড়েছি। তারপর নার্স আনার পর ওকে যখন জানাজা দিয়ে সবাই চলে আসলো, তারপর আমরা ঘরের ভিতরে তো সবাই, আমার বোন, ছোটো বোনটাকে রেখে আমার কাছে দিয়ে সবাই চলে গেল। আমি, আমার ছেলে, আমার ছোটো বোন। যখন রাত্রে 3টার দিকে আমার পাকের ঘরে লাইটটা জ্বালায় রেখেছি, আর আমরা এই বেডে আমি আমার বোন শুয়েছিলাম। ওই আলোটা একটু যাতে কম আসে, আমি নামাজ পড়ার সময় ওই পাকের ঘরে লাইটটা জ্বালায় রেখে এখানে নামাজ পড়ি, যে সরাসরি আলোটা না পড়ি। আমরা ঘুমাই গেছি। ওই আমার পাকের ঘরে 3টার দিকে ভাতের হাঁড়িটাই সব নাড়াচাড়া করতেছে। আমার মেয়ে বোন বলতেছে এমন করতেছে কে। আমি আর কিছু বলি না, যদি ভয় পায়। আমি মানুষের মুখে শুনছি যে আত্মা নাকি ঘুরে বেড়ায়, ওই আত্মাটা হইতে পারে। তারপর আমি কিছু বলি না। আমার বোন তো ওর শরীর খুব ভয় লাগতেছে, ও খুব ভয় পাচ্ছে। ওকে যাতে ভয় না পায়, আবার ও একটু ভয় পেয়ে গেলে আবার অসুস্থ হয়ে যায়, সেই জন্য আমি বুঝতে দিই। আমি ওকে থাক না, এমন আমার বুঝছি ও এক একটা পাপুলে হাঁটি যে মেলতেছে, হটফট করতেছে, ঠাস ঠুস করে আওয়াজ করতেছে, এগুলো সব শোনা যাচ্ছে। প্রায় 1 মিনিটের মতো হয়েছে এমন করছে। এমন না যে একটা জিনিস পড়ে গেছে, অনেকক্ষণ আওয়াজ করেছে 1 মিনিট। তারপর বোনকে যাতে না ভয় পায় সেজন্য কিছু বলিনি। সেদিন রাত্রি কিন্তু আমার ঘরে আসছে। তারপর এটা ছিল বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, আজকে শনিবার রাত। শনিবার রাত্রে আমরা ঘরে সবাই, আমরা 3 জনে আছি। আমার ভাইগনা করিম ও আসতেছে, আইসা দরজা খুব নক করতেছে, অনেকক্ষণ বাইরেতেছে। ও কিন্তু কোনো কথা বলে না, তোমার ডাক দ্বারা কিছু না, শুধু দরজা গেটে খুব বাইরেতেছে। আমি আমার বাচ্চাদের এবং আমার বোন সবাইকে বললাম, আমার ছেলে আসলো যে কথা বলবো, আমি সারাদে বললাম কথা বলা যাবে না, কথা বললেই ওর আত্মা সারাদিন এই ঘরের ভিতরে থাকবে। আর সেদিন চুপ, 40 দিন কিন্তু আমরা কোনো বাইরের থেকে রাখতে হলে কোনো কথাবার্তা কিছু বলা যাবে না। ও ডাকলো আমরা কথা বলবো না, চুপ যা বললাম। ছেলেকে সারাদিন সে চলে গেল। তারপর ওইখানে বাইরে বেরিয়ে অনেকক্ষণ করতেছে, ও চলে গেছে বাইরে বেরিয়ে করি। তারপরে আর কি, আমাকে আবার এই দেশের নিয়ম আছে, দেশের নিয়ম অনুযায়ী আমি কাজ করতেছি। সকাল ভোরে আমাকে 5 দিন গোসল করতে হবে। ভোরে গোসল করে তারপরে জাহাঙ্গীরে যেখানে গোসল করানো হয়েছে সেখানে গিয়ে পানি দিতে হবে। এটা নাকি আত্মা ঠান্ডা, জানি না, এটা ভালো হয়তো বা, এটা মুরব্বীরা করে থাকে। আগের দিনে মুরব্বীরা যা করতো ভালোই ঠিক ছিল, না ছিল না। তারপর আমি গিয়ে এখানে সালাম দিই, সালাম দিয়ে তারপর আমি পানি ঢেলে দিয়ে অনেক সকালে পক্ষী টাকার আগে চলে আসতো, গিয়ে চলে আসে। তারপরে আজকে যেদিন করিম আসলো না, সেদিন রাত্রে আমি কয়টা বাজে আমি বুঝি নাই, আমি হয়তো 2টা, 2:30 বা 3টার দিকে গোসল করে ফেলছি। গোসল করে দেখি অনেক টাইম,
টাইম আছে, এখনো যাওয়া যাবে না, আর প্রচুর ভয় লাগে না। ভয় লাগলো, আমি যাই, আমার সাথে সাথে আমার বোনকে বলি তুই কথা বলবি, তুই একটু দূরে থাক, গেটের সামনে দাঁড়িয়ে থাক, আমি একটু যাই। আমার তো একটু ভয় লাগে, এই হিসেবে একটু জানি যে এইভাবে করতে হবে, সেই জন্য আমি বোনকে দাঁড়া করে রাখি যে আমার সাথে কোনো কথা বলবি না, ইশারাতে সব বুঝাই দিচ্ছি, তুই এখানে দাঁড়াবি আর আমি ওইখান থেকে কাজটা করে আসবো। তারপর এইভাবে করি। আজকে কী করেছি, গোসল করে ফেলছি একটু তাড়াতাড়ি, আবার চলে গেছি তাড়াতাড়ি, দেখছি 4টার দিকে চলে গেছি। 4টার দিকে চলে গিয়ে এই যে চলে গেছি, যখন দরজা খুলছি, তখন দরজা খুলে এসে আমি তারাবি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ করি, নফল নামাজ করি, এগুলো যা যা পড়ার আমার বাকি আছে ওগুলো পড়তে। নামাজ পড়তেছি, চোখ বুঝছি, দেখি কি আমার জাহাঙ্গীরে সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে। পায়ের থেকে মাথা পর্যন্ত দেখতে চাচ্ছি, পা দেখতেছি, মাথা মাথা পাই না, মাথা দেখি না, কাঁধ পর্যন্ত দেখি, কাপড় কম, ছোট কাপড়, এই যে এটুক কাপড় আর এটুক কাপড়, বুঝতে পারছেন? আর দেখি মাথা দেখি না। আমি কাঁধ দেখো, চেহারা দেখতে চাই, চেহারা কিছুতেই দেখতে পাচ্ছি না। বারবার অনেকক্ষণ আমি বারবার ওকে চেহারা দেখতেছি, আর বলতেছি তুমি আসছো, আর বলতেছি চেহারা কিছুতেই দেখতে পাই না, শুধু কাঁধ পর্যন্ত দেখি, আর কাপড় ছোট, দাঁড়ায় আছে সিঁড়ির মধ্যে। তারপরে আমার দরজাটা লাগাই না, আমি দরজাটা আবজান, তারপর নামাজ পড়তেছি। ও ভুল হয়ে গেছে একটু, আমি যখন এশার নামাজ শেষ করেছিলাম, তখন আমার যায় নামাজে দেখি কি যেন একটা খোদাখুদি মাথা কেমন যেন একটা কি দেখছি, আমি এটা বলতে পারতেছি না, ওইটা একটা কিছু একটা দেখতেছি, যা আমি বলতে পারি না। দেখাটা কিছু বুঝলাম না, বুঝলে আমি কি বলবো। এটা ছিল এশার নামাজের পরে, যায় নামাজে। এইটাই ছিল যে ও যখন উঠতেছে, এটা ছিল এখন সম্পূর্ণ সব কিছু জানার পরে এবং বিশ্লেষণ করার পরে যে এটা ওই উঠতেছিল, এটা ছিল এমন জিনিস যে ও কবর থেকে উঠে আসতেছিল। এই জিনিসটা আমি একটু আফসা কিছু একটা দেখছি, তাই না আমাদের এটাই। তারপরে বললাম তুমি আসছো, আসার পরে এখন আমি আর কি করবো, তারপর নামাজ পড়তেছি। নামাজের মধ্যে আইসা আমার এখানে আইসা একটা কি দিনে পড়লো, তারপরে পাখি হয়ে উড়ে গেল, মানে একটা কি এর মধ্যে প্রজাপতি পাখির একটা কি এখানে পড়ে সে আইসা মরলো আমার কাছে, আমার পায়ের মধ্যে শুয়ে মারা গিয়ে তারপরে আমার পাখির মতো বা প্রজাপতির মতো উইরা চলে গেল। এগুলো কি দেখা, মানুষকে বলতে পারবো কিনা। তারপরে আমি হুজুরদের বলতে চাইলাম যে হুজুরদের সাথে বলবো, আলোচনা করবো, আমার সমাধান আমি ইনশাল্লাহ নিজেই পেয়ে যাই। তারপরে আর কি এইভাবে যাচ্ছে। এইটা দেখা হলো শনিবার রাত্রে। তারপরে আমরা রোববার দিন, সোমবারে আমার স্বামীর জন্য, রোববার দিন আমার স্বামীর জন্য 5 দিনের মিলাদ দিব, মানুষ খাওয়াবো, হুজুরদের খাওয়াবো, মানুষ খাওয়াইনি, হুজুরদের খাওয়াবো, এটা ডিসিশন নিলাম। তারপরে এখন আমার মানুষ কেন আনি নাই, যে মানুষ আমাকে সবাই মারার জন্য প্রস্তুত হতেছিল, যেভাবে হোক মারবে, যে খাবারে আমাদের বাইরের থেকে খাবার আনা হয়েছে, বাজার থেকে খাবার কিনে আনছে যারাই, তার মধ্যেও খাবারের মধ্যে আমার ছেলে খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। তারপর ছেলেকে ওষুধ এনে খাওয়াইছি, আর ওই খাবার থেকে বাদ দিচ্ছে, আর আমি ওই কোনো খাবার আমি নিজে খাইনি, ছেলেকে একদিন খাওয়াইয়া খাবার বাদ দিয়েছি, আর খাবার খাইনি। তারপর এখন যদি অনুষ্ঠান করতে যাই, এর মধ্যে যদি আমার ছেলে আমাকে মেরে ফেলে, সেজন্য অনুষ্ঠান না করে 5 জন হুজুর খাওয়াইয়া দিয়েছি, 5 জন হুজুর, 5 জন মুরব্বী মহিলা, গরিব মহিলা, এভাবে খাওয়ানোর ব্যবস্থা করলাম। তারপরে যখন রান্নাবান্না করতেছি, তখন বলছি মনে মনে এমনি বললাম, যদি আমার খাবার যদি মজা হয় কেউ বলে, তাহলে মনে করবো ওনার সাথে জাহাঙ্গীর আসছে, আয়সা খেয়েছে। ঠিক তাই হলো। বলার পর আলহামদুলিল্লাহ বললাম। এলো রোববার। তারপর আমরা সোমবার দিন ওই যে আমাদের খাবার রান্না করা আছে না, ওই খাবারই 40 দিন তো রান্না করতে পারবো না, একটু রান্না করতে পারবো, একবার রান্না করে নিয়ে আমরা গরম করে ফ্রিজে রেখে দিয়ে গরম করে খাই। তারপরে রোববার দিন মাংস খেয়েছি, রোববারে রাত্রে খেয়েছি, সোমবারে সকালেও খেয়েছি, দুপুরে খেয়েছি। এখন এই বিছনাতে বসেই নামাজ পড়তেছিলাম। সোমবার চলে গিয়ে সোমবার রাত্রে চলে গেল, মঙ্গলবার রাত্রের দিকে বললাম
না, সোমবারে রাত্রেই বললাম যে বাবা চলো আমরা আজকে রাত্রে দুধ দিয়ে ভাত খাই। যে আমি দুধ দিয়ে ভাত খাওয়ার কথা বলছি, বলার সাথে সাথে আমার ফ্লোর থেকে, আমার পিছন সাইডটা ফ্লোর, ওই সাইডটা দিয়ে ফ্লোর থেকে একটা চিৎকার আসলো, টুনি, যেন নিচ থেকে একটা চিৎকার আসলো, আমাকে একটা ডাক দিল টুনি বলে। তারপর আমার বিবেক বললো কি হয়তো ও দুধ ভাত খেতে চায়। ও ঠিক আছে, আমি তাই করলাম। আমি কি করলাম, আমি ওর জন্য বলে ভাত নিলাম, বলে ভাত নিয়েছি, আমাদের জন্য ভাত নিয়েছি, আমি আর ছেলে ভাত খাবো একসাথে। আর ওর জন্য একটা বলে ভাত দিয়ে দুধ দিয়ে তারপর একটু একটু ঢাইকা দিছি, একটু ফাঁক করে রাখছি রাইখা। তারপরে আমাদের ভাত আর দুধ নিয়ে আমি আমাদের বেডরুমে চলে গেলাম, ভিতরে বেডরুমে, আর ও টেবিলে দিয়ে চলে গেছে। তারপর ওকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কী হচ্ছে জানি না। আমি ওইখানে বসে বসে আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, দেখি আমাদের ঢাকনাটা ফেলে দিল, ঢাকনাটা পড়ে গেল। হয়তো বা ঢাকনাটা বাতাসও পড়ে দিতে পারে, এটা এমনি রাবারের ঢাকনা ছিল, চালুনগুলা যাকে বলে এটা ছিল। তারপর যখন খেয়ে চলে যাচ্ছে, তখন এই রানটা, একটা রান যে এইভাবে লড়াইছে চেয়ার থেকে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ওইটারও কেমন যে পুড়ে গিয়ে, বা ওই যে কিসের বলবো, এটা ধাতু, একটা ধাতু আছে, যে কালো ধাতু, কালো মাটি আছে না, ধাতু যে গলে যায় কালো জিনিস, ওই ধরনের একটা ধাতু দিয়ে তৈরি, ওই ধরনের পুরুষটা ও রানটা দেখতে পেয়েছি, যে কালো ধাতু এই ধরনের, যে পুড়ে পড়ছে যে না, ওকে শাস্তি দিচ্ছে না এগুলা। তারপরে এই রানটা শুধু একটা রান, পা তুলছে এইভাবে, এইটা আমি ওইখান থেকে দূরে থেকে দেখতেছি একটা পা তুলছে, চলে যাবে যাচ্ছে। আমি কিন্তু ওকে সালাম দিই নাই, চলে যাওয়ার সময় বলিনি একটু দাঁড়াও সালাম দিয়ে দিই, এই ধরনের। এই আমি কি জানি যে এখানে বসে সত্যিই খাচ্ছে। যখন এইটা দেখতে পাচ্ছি তখন হ্যাঁ, যেটা ফেলে দিয়েছে এটা বুঝতে পেরেছি, আর যে খেয়ে চলে গেল এটা বুঝতে পেরেছি। পোড়া শরীরে এই ধরনের মানুষ পুড়ে এই ধরনের হয়, এই ধরনের ধাতুর মতো, এই যে কালো ধাতু আছে না আপনার, এই যে গলে যে যায়, গলে দিলে ঘুরে ঘুরে যেতে থাকে ধীরে ধীরে, ওইসব ধাতুর নাম তো আমি বলতে পারবো না। এই ধাতুর মতো শরীর, একটা রান আমি দেখতে পেয়েছি, শুধু লড়াইছি। তাহলে তো আমি এখন শিউর হয়ে গিয়েছি যে হ্যাঁ এসেছে এবং খেয়েছি। তারপর আর তো কোনো সমস্যা নেই, এভাবে চলে যাচ্ছে। আর নিজে ভাবতেছি এগুলো কী দেখলাম। আমি কিন্তু এগুলি এখন বলতেছি সুন্দর করে, তখন শুধু ভাবছি, কিন্তু প্রায় আমি 2 মাস পর্যন্ত ভাবছি। তারপর বলছি হুজুরদের জিজ্ঞাসা করবো, তাহের হুজুরকে জিজ্ঞাসা করবো, আজারি হুজুরকে জিজ্ঞাসা করবো, যাদের যাদের নাম যে সাকাত হুজুর, ওনাকে জিজ্ঞাসা করবো, ওনার কাছে যাব। আমি একদিন আমার বোনের জামাইয়ের সাথে আলাপ করছি এবং বলছি যে আমি হুজুরদের কাছে যেতে চাই, আমাকে কীভাবে যেতে পারবো, ওনাদের সাথে গিয়ে বলবো এই কথাগুলো। আর বলবো, আর আমি নিজে তো ভাবতেছি, ভাবতে ভাবতে তারপরে আমার আমার ভিতরে নিজের থেকে আসছে হ্যাঁ, যে যারা ভাইরাস নিয়ে কাজ করে, যারা কুফরি কালাম নিয়ে কাজ করে, তাদেরকে আল্লাহ নবীজি বলছে গলা ফেলে দিতে। নবীজি বলছে এই দুনিয়াতেই যারা ভাইরাস কুফরি কালাম করবে তাদের গলা ফেলে দিতে। এই যে ভাইরাস ভাইরাস বলতেছেন দুনিয়াতে, ভাইরাস বলতে কিছু নেই, সব মানুষের তৈরি। প্রতিটি ভাইরাস কোন ভাইরাসে কী হয়, কীভাবে কোন কূপ হয়, কী হয়, আমি সব জানি, কারণ আমাকে দিয়েছে, তাই আমি বুঝতে পারি। মানুষকে আপনাদের পৃথিবীর আমার সমস্ত পৃথিবীর দিতে যে একজনকে একটা ভাইরাস দিতে, আর ওই সব ভাইরাস আমার উপরে প্রয়োগ করা হয়েছে। একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ, আমাকে বাঁচিয়েছে আল্লাহ সব ভাইরাস থেকে, এখনও বাঁচায় রাখছে, এখনও বাঁচায় রাখবে ইনশাল্লাহ। আমার যার জন্য আল্লাহ আমাকে বলতে বলছে সেই কাজ আমাকে শেষ করতে হবে। আমি যদি আল্লাহর জন্য কাজ না করি, আল্লাহ কিন্তু আমাকে সাহায্য করবে না। আমি যখন এই র্যাব 11তে লিখে দিছি, আল্লাহ কিন্তু আমাকে সাহায্য করেছে। আমাকে এত বছর ধরে আল্লাহ বুঝাচ্ছে, আমি লিখে দিই, আমি জানি লিখে দিলে লাভ নেই, ক্ষমতা ওদের, পৃথিবী পরিচালনা করার ক্ষমতা ওদের, তাই আমি বলেও লাভ নেই। তারপরেও লাভ পুরস্কার দেখার মানে আল্লাহ আমাকে যেটুকু জ্ঞান দিছে তুমি একটু জানা, আমি জানাচ্ছি। তারপরে এটা বলতে বলতে ভাবছি যে এই দুনিয়াতে যারা কুফরি কালাম এবং ভাইরাস নিয়ে
কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীর সবার হাতে বেশিরভাগ মানুষের হাতে এখন ভাইরাস আছে, ভাইরাস ট্রেনিং সেন্টার আছে। কি জানতে চান আমার থেকে? আপনাদের বলছি, প্রতিটি আমার নবীর উম্মতদেরকে বলছে এই দরকার। আমি আল্লাহর বান্দা হিসেবে বলি না, না, আমি নবীর উম্মতদের বলছি। নবীর উম্মত হয়ে থাকলে এই ভাইরাস নিয়ে কেউ কাজ করবেন না, এই ভাইরাস দিবেন না, তাহলে ওই দুনিয়াতে সবাই কল্লা ফেলে উঠবে, কবর থেকে কল্লা ফেলে দিবে। আপনারা কল্লা ছাড়া ওই দুনিয়ার মাঠে সবার মাঠে মাঝখানে উঠবেন। এখনও এসব ছেড়ে দিয়ে, ভাইরাস ছেড়ে দিয়ে ফেলে দিয়ে তারপরে আমার নবীর উম্মতের জন্য, নবীর জন্য ভালো কাজগুলো করেন। আমি জাহাঙ্গীরকে বলতাম, জাহাঙ্গীর, আমার নবী বলছে আমার জায়নামাজে কুকুর দাও। নবী বলছে যারা কুকুরি কালাম করে কল্লা ফেলে দিতে। এইটা কোন দিন বুঝতে পেরেছি? 2022 সালে ওটা আমি বলছি। আর আমাকে 10 বছর ধরে আমার জায়নামাজ কুকুর দিয়ে রাখে। এগুলি সবগুলো বললাম না। আমি যদি গল্প শুরু করি আমার এক যুগ যাবে শেষ হয়ে। যদি এই গল্প বললে আমি এই রাজনীতি গল্প বলবো, সেটাও যাবে 6 মাস। সত্যটা জানবেন, তারপরে আল্লাহর দিদার লাভ করতে পারবেন। মানুষে বললো সত্য না বললে, মিথ্যাকেই সত্য বলে প্রমাণ করবেন, আল্লাহর লাভ, আল্লাহর সঙ্গ পাবেন না, আল্লাহর দিদার পাবেন না। তাই জেনে সব বলবেন। পাপের বোঝা, নিজের বোঝা নিজে কাঁধে নিন না। এখন বলতেছে ওগুলো বলবো ইয়ের কথাগুলো। 93 সালে আমি স্বপ্নে যা দেখেছি তা শুনলে তো আপনারা মাথা গরম হয়ে যাবে। আস্তে আস্তে সব বলতে হবে আমাকে। পৃথিবীর মানুষকে, উম্মতকে, নবীর উম্মতকে জানাই আমার যাওয়া দরকার, আমি জানাই যাব। আপনারা কী করবেন না করবেন সেটা আপনি তো জানলেন। জানার পরে কেন আপনি আমাদের সতর্ক করেননি? আমার স্বামী কল্লা ফেলে দিয়ে আমাকে দেখানো হয়েছে। আর এই জিনিসগুলো সবাইকে জানানোর জন্যই আমাকে বলা হয়েছে। এই যে তারপর তো আস্তে আস্তে বুঝতে পারছে, এই তো কুফরি কালাম, এই জন্যই তো ওকে কল্লা ফেলাই দিছে। এই যে ওকে কল্লা ফেলাইছে, যেই ভাইরাস নিয়ে আপনারা কাজ করতেছেন, আপনারা বলে ভাইরাস, আমি বলি কুফরি কালাম। আমি যখন বই লিখেছি, আমার বইয়ের ভিতরে যে আমাদের অসুস্থ বানায়, তখন ওরা দিল ভাইরাস। আমি তো আর জানি কি আমার বইয়ের পরে কী কী ঘটনা হয়েছে আপনারা বিশ্লেষণ করে দেখেন। আমি একটা ঘটনা বলার পরে আরেকটা ঘটনা হয়, এগুলো আস্তে 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 বিশ্লেষণ করবেন। আমাকে আল্লাহ জানাইতে বলছে, আমি জানাইছি। আমার নবীর উম্মত হইয়া, আমার নবীর উম্মতেরকে বলতেছি, আপনাদের হাতে, যার হাতে কুফরি কালাম, ভাইরাস যাই বলে থাকেন, কেউ ব্যবহার করবেন না। তাহলে এই দুনিয়াতে এইভাবে চলে যাবেন। ওই দুনিয়ার মাঠে যখন উঠবেন, আপনাদের কল্লা পাতায় থাকবে না। আপনারা চান এই দুনিয়াতে থেকে ন্যাক কামাই করে যাবেন না, বদ কামাই করে গিয়ে ওই দুনিয়াতে সবার একটা পৃথিবী, ইহকাল পরকালের মানুষ কোটি কোটি, কত মানুষ তো আমি জানি না, এই মানুষের সামনে আপনাদের কল্লা থাকবে না, চেহারা থাকবে না, শুধু এই 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 কাঠ পর্যন্ত থাকবে। আমি কাঠ পর্যন্ত দেখেছি। আমি অনেক দেখতে চেষ্টা করছি জাহাঙ্গীর চেহারা। আমি বারবার পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার ওর চেহারা দেখতে চেয়েছি, চেহারা দেখতে পাই না, চেহারা নেই, ওর চেহারা নেই, শুধু এই পর্যন্ত দেখতে পাই। আমাকে আল্লাহ দেখাই দিয়েছে। আর আমি ওকে বলেছি, নবীজি বলছে কল্লা ফেলাই দিতে, সেজন্য ওকে কল্লা ফেলে দিয়ে আমাকে আল্লাহ এইভাবে দেখাইছে। এগুলো কিন্তু স্বপ্নে না, এগুলো চোখ বুঝে দেখেছি। স্বপ্নে যেটা দেখছি সেটা স্বপ্নে বলবো, যেটা চোখ বুঝলে দেখেছি সেটা চোখ বুঝে বলবো। আর আমি কতবার এই জায়নামাজে বসে কত কিছু, কত যে দেখেছি, কত কিছু, এগুলি বলে একযোগ শেষ করে পারবো না। কী করব? আমি পাপী, তারপর পাপিষ্ট বান্দাকে আল্লাহ দেখাইতেছে। আপনাদের বইলে যাচ্ছি, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, আমার না। আর হুমায়ুন মাস্টার নামে যে বটি নিয়ে গল্প করছি, হুমায়ুন মাস্টারকে জিজ্ঞেস করেন আমার রুমে আসছে, আমার বাথরুমে আসছে কিনা, তাহলে তো বুঝতে পারবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা। আর আমার কথাগুলোতে, আমার কাজে সবগুলো মানুষ আছে জীবিত। আমার কাজগুলো কোনো কিন্তু অমানুষ জীবিত না যে আমি একটা বানানো গল্প বলি, সব মানুষ জীবিত। আমি জীবিত থেকে, আমি জীবিত মানুষ দিয়েই গল্প বানাচ্ছি। এখানে কোনো মিথ্যার দরকার নেই আমার। সত্য বলেই শেষ করতে পারতেছি না, মিথ্যা বলবো কি?
বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, আমার নবীর উম্মতরা হাতে যদি কোনো কিছু এই ধরনের কাজ করে যাচ্ছেন, কাজ যদি থাকে সব ফেলে দিবেন, না হলে আমার কবর থেকে আমার নবী কল্লা ফেলে দিয়ে আপনাদের হাইশরের মাঠে তুলব। বারবার বলছি। আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রতিটি নবীর উম্মতের ঘরে ঘরে, প্রতিটি বাচ্চাকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে বুঝাবেন এগুলো নিয়ে কাজ না করতে। আমি অনুরোধ করতেছি, আমি আমার কোনো ভিডিও বলি নিয়ে শেয়ার করে দেবেন, কেন আমার প্রয়োজন, আমার জানানোর দরকার, আমি জানাবো, এটুকু আমার প্রয়োজন। আর আমার নবীর উম্মতের দোহাই দিয়ে বলছি, আমি নবীর উম্মতের দোহাই দিয়ে বলছি, আমি নবীর উম্মতের দোহাই দিয়ে বলছি, আমি নবীর উম্মত হয়ে বলছি, তিনবার বলতে হবে কথা, তিনবার বলছি। আর আপনাদের এটা বোঝার ব্যাপার আপনাদের। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও যা যা জানি সব আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, বলতে পারি, সেজন্য আমার জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফিজ।